নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা 2021 সালের অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমি দিনা আক্তার মুন্নি, সহকারী শিক্ষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস করাবো। তো শিক্ষার্থীরা চলো আমরা কি পড়বো আজকে। দেখো আমাদের পাঠের বিষয় কি আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা একদম প্রথম অধ্যায়টি পড়বো। তো আমরা কোন অধ্যায় পড়বো? প্রথম অধ্যায় পড়বো। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ঈমান ও আকাইদ। আমরা কোন অধ্যায় পড়বো? প্রথম অধ্যায় ঈমান ও আকাইদ। আমাদের প্রথম অধ্যায়টি একটু বড়, তাই এটাকে আমরা দুটো অংশে ভাগ করেছি, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। আমি তোমাদের প্রথম অংশটি করাবো এবং নেক্সট ভিডিওতে তোমরা দ্বিতীয় অংশটি পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা সবাই কি করো? সবাই চতুর্থ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি খুলে নাও। যখন রিডিংটি পড়বে সবাই অবশ্যই বইটি সামনে খুলে নেবে। এই যে দেখো আমিও খুলে নিয়েছি। তো চলো আমরা রিডিং এ চলে যাই। দেখো এখন আমরা রিডিংটি পড়ে নেই। ঈমান ও আকাইদ। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? ঈমান ও আকাইদ। আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলিম। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের মূল কথাই হলো কি? ঈমান। ইসলামের মূল কথা কি? ঈমান। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলে? ঈমান বলে। ইসলামের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা হচ্ছে ঈমান। ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুসারে আমল করাই হলো কি? প্রকৃত ঈমান। ইসলামের বিষয়গুলোকে তুমি মনে প্রাণে বিশ্বাস করলে কিন্তু সেই অনুযায়ী আমল করলে না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই সেই অনুসারে আমল করতে হবে, আর আমল করলে সেটা হবে কি? প্রকৃত ঈমান। যার ঈমান আছে তাকে বলে কি? মুমিন। যার ঈমান আছে কি বলে? তাকে মুমিন। দেখো আকাইদ হলো আকিদা শব্দের বহুবচন। আকিদা অর্থ হচ্ছে বিশ্বাস, আর আকাইদ মানে হচ্ছে বিশ্বাস মালা। একজন মুসলিমের ঈমান ও আকাইদ বিশুদ্ধ হওয়া প্রয়োজন। কি বিশুদ্ধ হওয়া প্রয়োজন? ঈমান এবং আকাইদ। অবশ্যই বিশ্বাস বিশুদ্ধ হতে হবে। তারপর দেখো মহান আল্লাহর পরিচয়। আমরা মহান আল্লাহর পরিচয় জানব। আমরা মানুষ, আমরা কিন্তু নিজে নিজে সৃষ্টি হইনি। আমাদের সৃষ্টি করেছেন কে? মহান আল্লাহ। আমরা যে পৃথিবীতে বাস করছি তাও কিন্তু নিজে নিজে সৃষ্টি হয়নি। এই সুন্দর পৃথিবীও সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আমাদের জন্য যা যা প্রয়োজন সেই সবও তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। শিক্ষার্থীরা দেখো এখানে একটি ছবি দেওয়া আছে। এটা কিসের ছবি বলতে পারবে? এটা আমাদের পৃথিবীর ছবি। দেখো কি সুন্দর। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো কত বিশাল এই পৃথিবী। আমাদের পৃথিবীটা কি খুব ছোট? অবশ্যই না, অনেক বড়। এতে আছে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল ও গাছপালা। আছে নানা রকম ফল ফলাদি ও ফুল ফসল। আরো আছে নানা রকম পশু পাখি ও জীবজন্তু। এই সবই সৃষ্টি করেছেন কে? মহান আল্লাহ। তিনি এসব সৃষ্টি করেছেন আমাদের জন্য। তিনি আলো বাতাস, পানি ও মাটি সৃষ্টি করে সকল সৃষ্টিকে কি করে? বাঁচিয়ে রাখেন, লালন পালন করেন। দেখো এত এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন আমরা কিন্তু সব পাচ্ছি। কার জন্য পাচ্ছি? আল্লাহ আমাদের দিচ্ছেন, এবং আমাদের কখন কোনটি প্রয়োজন সব আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন। আমাদের কি সুন্দর করে লালন পালন করছেন এবং আমাদের বাঁচিয়ে রেখেছেন। দেখো আমরা জাতীয় কবির সাথে কণ্ঠ মিলিয়ে বলবো। আমাদের জাতীয় কবি কে? বলতে পারবে কেউ? আমি জানি, তুমি সবাই জানো। আমাদের জাতীয় কবি হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। এখন ওনার সাথে আমরা একটু কণ্ঠ মিলিয়ে বলি। এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি হারি খোদা তোমার মেহেরবানি। আমাদের মাথার উপর আছে কি? দিগন্ত জোড়া বিশাল আকাশ। আকাশে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় এক একটি নক্ষত্র। আমরা যখন আকাশে তাকাই নক্ষত্র বা তারা দেখতে পাই তখন আমাদের মনে হয় না খুব ক্ষুদ্র, কিন্তু না, এগুলো আমাদের পৃথিবীর চাইতেও লক্ষ লক্ষ গুণ বড়। আরো আছে অসংখ্য ছায়াপথ আর নীহারিকা পুঞ্জ। একসময় এসব কিছুই ছিল না। এসব কে সৃষ্টি করেছেন? এসব সৃষ্টি করেছেন আমাদের মহান আল্লাহ। তিনি এসব শুধু সৃষ্টিই করেননি, অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছেন এবং সুন্দরভাবে পরিচালনা করছেন। তিনি সকল সৃষ্টির মালিক। তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তিনি দেখো কি সুন্দর করে পরিচালনা করছে। আমাদের মাথার উপরে কি বিশাল আকাশ, আবার আমরা নিচে বাস করছি। দেখো এগুলো যদি
রক্ষণাবেক্ষণ করছে কে? আমাদের মহান আল্লাহ। আমরা কি করব? আল্লাহর শুকরিয়া করব। দেখো এখানে আরেকটি ছবি দেওয়া আছে, বলতে পারবে এটা কিসের ছবি? এটা হচ্ছে আকাশ ও সৌরজগতের ছবি। দেখ, আকাশ ও সৌরজগতের ছবি। মহান আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়, মানে তার মতো আর কেউ নেই। তার সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছুই নেই। তিনি অনাদি এবং অনন্ত, মানে হচ্ছে তিনি আছে এবং থাকবে। তারপর দেখো পরের পৃষ্ঠায় যাই। দেখো পরের পৃষ্ঠায় আছে আমরা জানবো ও বিশ্বাস করব। আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আসমান জমিন এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সবকিছুই সৃষ্টি করেছেন আল্লাহ। মহান আল্লাহ এক ও অদ্বিতীয় এবং অতুলনীয়, মানে তার সাথে কিছুই তুলনা করা যাবে না, তার কোনো শরীক নেই। তারপর দেখো আল্লাহ মালিক। আমরা আল্লাহর কিছু গুণবাচক নাম সম্পর্কে জানবো। আল্লাহ মালিক। আল্লাহ মালিক অর্থ হচ্ছে আল্লাহ মালিক। মালিক অর্থ অধিপতি। পরম দয়ালু আল্লাহ তাআলা আমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন। তিনি আমাদের বসবাসের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। কত বড়, কত সুন্দর এই পৃথিবী। এতে আছে পাহাড় পর্বত, খাল বিল, নদী নালা, পশু পাখি, জীবজন্তু, গাছপালা ও ফুল ফসল। এসবের মালিক কে? এসবের মালিক হচ্ছে আল্লাহ। মাটির উপরে যেমন ছোট বড় অসংখ্য সৃষ্টি আছে, মাটির নিচেও কিন্তু আছে। আমাদের এই মাটির নিচেও আছে অনেক কিছু। সেখানে আছে কি? তেল, গ্যাস, কয়লা, লোহা, সোনা, হীরা, এগুলো যে আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু মাটির নিচে হয়। দেখো আরো কত কিছু আছে। এসবের সবকিছুর মালিক হচ্ছে মহান আল্লাহ। তাকিয়ে দেখো আল্লাহর সৃষ্ট প্রকৃতির দৃশ্য কত সুন্দর আমাদের এই পৃথিবী। এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া করব। তারপর দেখো আমাদের মাথার উপরে আছে বিশাল আকাশ। আকাশে আছে চন্দ্র, সূর্য, নক্ষত্র ও তারা। আরো আছে গ্রহ, উপগ্রহ, ছায়াপথ ও নীহারিকা পুঞ্জ। এই বিশাল পৃথিবীর চেয়েও লক্ষ লক্ষ গুণ বড় এক একটি নক্ষত্র। এসব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। দেখো পরবর্তী পৃষ্ঠায় কোরআন মজিদে আছে। কোরআন মজিদ কি? কোরআন মজিদ হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, আমরা সবাই জানি। দেখো কোরআন মজিদে আছে আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুরই মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরও মালিক। পরম দয়ালু আল্লাহ এসব কিছুই আমাদের জন্য সৃষ্টি করেছেন। কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য। কারণ আমরা দুনিয়াতে বাঁচার জন্য এগুলোর প্রয়োজন আছে। এগুলো ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। আর আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তার কিসের জন্য? তার ইবাদতের জন্য। আমরা তার গুণগান গাইবো, আমরা তার কথা মতো চলবো, তার শুকরিয়া আদায় করবো, নামাজ পড়বো। আবার আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের কি হয়? জন্ম হয়। তার ইচ্ছায় আমরা বেঁচে থাকি। আবার তার ইচ্ছায় আমাদের কি হবে? মৃত্যু হয়। তিনি আমাদের জীবন মৃত্যুর মালিক। আল্লাহ যদি ইচ্ছা না করে আমাদেরকে আমরা কি জন্ম হতাম? অবশ্যই না। আবার আমাদের যে মৃত্যু হয়, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যা কিন্তু যখন লিখে রেখেছে সে সব তখনই মারা যাবে। সব কিছুর মালিক আল্লাহ। আমাদের ধন সম্পদের মালিকও আল্লাহ। আমাদের সব সুখ দুঃখের মালিকও তিনি। তার মালিকানায় কোনো শরীক নেই, মানে তার সাথে কারো কোনো শরীক নেই। আমরা সুখী হব কখন, দুঃখ পাবো, সবকিছুই আল্লাহর ইশারায় হয়। দেখো আমাদের সৌরজগতের একটি ছবি দেওয়া আছে। দেখো এখানে আমরা কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, কুল মাকলুক আল্লাহ তাআলা, তোমার দয়ার দান, তুমি সবার স্রষ্টা পালক, সর্বশক্তিমান। বাদশাকে করো নিমিষে ফকির, ফকিরকে করো দরার আমির। জীবিতকে তুমি করিতেছ মৃত, মৃতকে দিতেছ প্রাণ। দেখো কি সুন্দর করে কবি লিখেছে যে তুমি সবকিছুর মালিক, দয়াময় আল্লাহ, সর্বশক্তিমান। তুমি এক নিমিষেই গরিবকে ধনী করে দিতে পারো, আবার ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারো, আবার জীবিতকে মৃত করে দিতে পারো, আবার মৃতকেও জীবন দিতে পারো। সবকিছুর মালিক হচ্ছে তুমি আল্লাহ। কবি কি সুন্দর করে লিখেছে। শিক্ষার্থীরা চলো পরবর্তী পৃষ্ঠায় যাই। এই পৃষ্ঠায় কি আছে? আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ, দুনিয়ার সকল ধন সম্পদের মালিক আল্লাহ, আমাদের সুখ দুঃখের মালিক আল্লাহ, আমাদের জীবন মৃত্যুর মালিকও আল্লাহ। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কি করব? ভালো কাজ করব। কারণ ভালো কাজ করলে আল্লাহ খুশি হয়। তো আমরা সবসময় ভালো কাজ করব। তারপর দেখো আরেকটি গুণবাচক নাম আল্লাহর,
আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কাদিরুন, কাদির অর্থ হচ্ছে কি সর্বশক্তিমান, তার মতো শক্তি আর কারো নেই। সর্বশক্তিমান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষের জন্য এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন। পাহাড় পর্বত, সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, গাছপালা, পশু পাখি, জীবজন্তু এসব তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। আমাদের মাথার উপর যে বিস্তীর্ণ আকাশ, তা সৃষ্টি করেছেন কে? এই আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা পুঞ্জ, ছায়াপথ এসবই সৃষ্টি করেছেন সর্বশক্তিমান আল্লাহ। আমরা দেখি প্রতিদিন পূর্ব দিকে রান্না করে সূর্য ওঠে। দেখো আমরা প্রতিদিন কিন্তু দেখি সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে, কিন্তু এটা তো পশ্চিমেও উঠতে পারতো না। এইটা রক্ষণাবেক্ষণের মালিক কে? আল্লাহ। সবকিছু আল্লাহর ইশারায় হয়। দিন হয়, আবার দিন শেষে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়। দেখো রাত হয়, দিন রাতের এই পরিবর্তন কে করেন? সর্বশক্তিমান আল্লাহ এর পরিবর্তন করেন। তিনি অসীম শক্তির অধিকারী। তার হুকুমে পৃথিবীর সব কিছু কি চলে? তার হুকুমে পৃথিবীর সব কিছু চলে। তিনি যেভাবে বলেন সেভাবেই হয়। মহাকাশের সব কিছুই কি হয়? তার হুকুমে চলে। শিক্ষার্থীরা দেখো এখানে একটি আমাদের প্রাকৃতিক সুবমণ্ডিত জনপদের দৃশ্য। কি সুন্দর আমাদের প্রাকৃতিক দৃশ্য, সবই আল্লাহর রহমত। আমরা আল্লাহর শুকরিয়া করব যে আমরা মানুষ। তারপরে পৃষ্ঠায় দেখি, তার ব্যবস্থাপনায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা পুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয়। মানে আল্লাহর ইশারায় সব আপন কক্ষপথে থাকে। দেখো যদি এগুলা নিয়ন্ত্রণ কি আল্লাহ যদি এগুলা নিয়ন্ত্রণ না করতেন কি হতো? উল্টা পাল্টা হতো, এক এক জায়গায় চলে যেত, অনেক সমস্যা হতো। তো এগুলো হচ্ছে না কেন? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ এগুলো রক্ষণাবেক্ষণ করছেন। তারপর দেখো কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা সংঘর্ষ দেখা যায় না। মহান আল্লাহ আলো, বাতাস, আগুন, পানি সৃষ্টি করেছেন, তিনি এসব নিয়ন্ত্রণ করেন। মেঘমালা পরিচালনা করেন, বৃষ্টি বর্ষণ করে শুকনা মাটিতে প্রাণের সঞ্চার করেন। তার ইচ্ছাতেই কি মরুভূমির বুক চিরে সুপেয় পানির ঝর্ণা দ্বারা বেরিয়ে আসে। আমরা মাটিতে বীজ বপন করি, তা হতে কি হয়? চারা গজায়। তারপর দেখো আলো, বাতাস, পানি অনেক সময় আমাদের বিপদের কারণ হয়। অতিবৃষ্টি, জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, গাছপালা ডুবে যায়। মানুষ ও পশু পাখি কি হয়? ভেসে যায়। ভূমিকম্প হয়, ঝড় তুফানে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, বড় বড় গাছপালা উপড়ে যায়, সাজানো গুছানো জনপদ লন্ডভন্ড হয়ে যায়। আমাদের আশ্রয়টুকু থাকে না। সম্প্রতি ঘটে যাওয়া সিডর ও আইলার তাণ্ডবের কথা আমরা আজও বলতে পারিনি। এ ধরনের দুর্যোগে আমরা কি করবো? আল্লাহর উপর ভরসা রাখবো। এগুলো তার ইশারাই হয়, আল্লাহর ইশারাই হয়। তো এই সময় আমরা এই বিপদ আপদের সময় আমরা আল্লাহর উপর ভরসা রাখবো, দুর্গতদের সাহায্যে এগিয়ে আসবো। আলো, বাতাস, আগুন, পানি সবকিছুই মহান আল্লাহর কে শক্তির অধীন। দেখো লন্ডভন্ড জনপদের একটি দৃশ্য, মানে কি তাণ্ডব! আল্লাহ চাইলে কি না পারে, দেখেছ? তো আমরা আল্লাহর গুণগান গাইবো, শুকরিয়া করবো। তারপর দেখো আল্লাহ শাস্তি দিতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না। তিনি নমরুদ, ফিরাউনের মতো পরাক্রমশালী জালিম শাসকদের ধ্বংস করেছেন। অনেক আগে এই জালিম শাসকরা ছিল কি করতো? তারা মানুষকে অত্যাচার করতো এবং নিজেকে কে প্রভু মানতে করতো সবাইকে। তো তাদেরও কি আল্লাহ ধ্বংস করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের অবাধ্য সম্প্রদায়কে প্লাবনে ডুবিয়ে মেরেছেন। ছোট ছোট পাখি দ্বারা আব্রাহা বাদশার বিশাল বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা রক্ষা করলে কেউ তাকে মারতে পারে না। অত্যাচারী নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু আগুন তাকে কি স্পর্শ করতেও পারেনি, কারণ আগুন সর্বশক্তিমান আল্লাহর অধীন। মহান আল্লাহ ফিরআউনের হাত থেকে হযরত মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে ঘাতকদের হাত থেকে রক্ষা করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিরদের হাত থেকে কি করেছেন? রক্ষা করেছেন। কারণ সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ চাইলে সব পারেন। আমরা মহান আল্লাহকে সর্বশক্তিমান হিসাবে বিশ্বাস করব, তার কাছে সাহায্য চাইব, কেবলমাত্র তারই উপর কি রাখবো? ভরসা রাখবো। তারপর দেখো আল্লাহ শান্তিদাতা। দেখো আল্লাহু সালাম, সালাম অর্থ কি? শান্তি। আমরা আরেকটি গুণবাচক, আল্লাহর গুণবাচক নাম জানি
আল্লাহ শান্তিদাতা, আল্লাহ সালাম, সালাম অর্থ শান্তি, আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। আমাদের মন যখন ভালো থাকে তখন কি লাগে? শান্তি লাগে। শরীর ভালো থাকলে মনে শান্তি থাকে। খেয়াল করে দেখবে, যখন তোমার শরীর খারাপ থাকবে তখন কিন্তু কিছুই ভালো লাগবে না। শরীর ভালো থাকলে সব ভালো থাকবে, মন ভালো থাকবে। যখন আমাদের মন খারাপ হয় তখন শান্তি লাগে না। শরীর খারাপ হলেও মনে শান্তি থাকে না। সবাই আমাদের জন্য কি করেন? দোয়া করেন। আল্লাহ আমাদের রোগ মুক্ত করেন, আমরা সুস্থ হই, শান্তি পাই। কার উসিলায়? আল্লাহর উসিলায়। দেখো, আমাদের পরিবারে আছেন কে? আব্বা আম্মা, ভাই বোন, আছেন দাদা দাদি। পরিবারের কেউ অসুস্থ হলে আমরা অস্থির হয়ে পড়ি, আমাদের শান্তি থাকে না। আমরা তাদের সেবা করি, আল্লাহর কাছে কি করি? তাদের জন্য দোয়া করি। তিনি আমাদের বিপদ মুক্ত করেন, আমরা শান্তি পাই। অনেক সময় আমাদের বই খাতা কলম পেন্সিল হারিয়ে যায়, তখন আমাদের মন কি হয়ে যায়? অনেক খারাপ হয়ে যায়, শান্তি থাকে না। আবার যখন তা খুঁজে পাই তখন দেখবে খুব শান্তি লাগে, তাই না শিক্ষার্থীরা? খেয়াল করে দেখো, ছোট কারণে আমাদের মন অনেক সময় খারাপ হয়ে যায়, তখন শান্তি লাগবে না। আমরা যখন বন্ধু সহপাঠীদের সাথে মিলেমিশে থাকি তখন দেখবে খুব ভালো লাগবে। আর বন্ধু সহপাঠীদের সাথে কখনো কখনো ঝগড়া হয়, কখনো মন খারাপ হয়, তখন দেখবে শান্তি লাগবে না, তাই না শিক্ষার্থীরা? যখন দেখবে তোমার খুব ভালো বন্ধুর সাথে তোমার ঝগড়া হয়েছে তখন কি তোমার ভালো লাগবে? দেখবে কোনো কিছুতে মন বসবে না, তো অশান্তি লাগবে। আমরা তাড়াতাড়ি কি করবো? তাহলে ঝগড়া মিটিয়ে ফেলবো, তাহলেই কি লাগবে? আমাদের মনে শান্তি লাগবে। তারপর দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সত্যিকার মুসলমান যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। মানে সেই ব্যক্তি কি সত্যিকারের মুসলমান যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় শান্তির জন্য কাজ করতেন, শান্তির জন্য অমুসলিমদের সাথেও সন্ধি করেছিলেন। একে অপরের সাথে দেখা হলে আমরা কি দিই? সালাম দিই, শান্তি কামনা করি, বলি আসসালামু আলাইকুম। আমরা কি বলি? আসসালামু আলাইকুম। এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালামের জবাবে আবার বলি ওয়া আলাইকুমুস সালাম, অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। সালাম বিনিময় হচ্ছে একটি সুন্দর নিয়ম, এতে সমাজে কি হয়? শান্তি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীরা, তোমরা কি করবে? তোমাদের বাবা মাকে অবশ্যই সালাম দিবে এবং গুরুজন, তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সালাম দিবে, শিক্ষককে সালাম দিবে এবং তোমাদের বয়োজ্যেষ্ঠ যাদের আছে তাদেরকেও সালাম দিবে। আর ছোট ভাই বোনদেরকে আদর করবে এবং ওদেরকেও শিখাবে, কারণ সালাম বিনিময় হচ্ছে খুব সুন্দর একটি নিয়ম। এতে আমাদের কি হয়? একে অপরের মনে শান্তি বর্ষিত হবে আল্লাহর তরফ থেকে। তো আমরাও শান্তি থাকবো, যাকে তুমি সালাম দিবে সেও শান্তিতে থাকবে। তারপর দেখো শিক্ষার্থীরা, কি সুন্দর করে ওরা দুজন কুশল বিনিময় করছে। তারপর নিচে দেখো, প্রচুর ধন সম্পদ থাকলে শান্তি পাওয়া যায় না। অনেক আগে কারুন নামে এক ব্যক্তি ছিল, তার ধন সম্পদ ছিল প্রচুর, কিন্তু তৃপ্তি ছিল না, শান্তি ছিল না। সে আরো সম্পদ লাভের জন্য অস্থির ছিল। সে আল্লাহর শুকর করতো না, গরিবের হক আদায় করতো না, জাকাত দিত না। আল্লাহর হুকুমে সে তার ধন সম্পদ কি হয়ে গেল? সব ধ্বংস হয়ে গেল। শিক্ষার্থীরা, আমাদের যার যার কাছে যে ধন সম্পদ থাকুক, যতটুকু থাকুক, তার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হয়। মানে আল্লাহ আমাদের যে অবস্থায় রেখেছেন আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাতে হবে, কারণ এই শুকর আদায় করলে আল্লাহ খুশি হবে এবং আমরাও শান্তিতে থাকবো। দেখো, আর বেশি ধনী হয়ে গেলে তখন ধনীদের কি হয়? গরিবদেরও কিছু আদি থাকে, জাকাত থাকে, তাদেরকে সময় মতো জাকাত দিতে হয়। তো শিক্ষার্থীরা, তারপর দেখো, এগুলো না দিলে, না করলে আল্লাহ কি হয়? অখুশি হয়। আল্লাহ অখুশি থাকলে আমরাও শান্তি পাবো না। আল্লাহ তাআলা যাকে শান্তি দেন সেই একমাত্র শান্তি পায়। কুড়ে করে থাকলেও সে শান্তি পায়, অভাব অনটনেও শান্তিতে থাকে। আল্লাহ শান্তি দিলে কেউ তার ক্ষতি করতে পারে না। দেখো, অত্যাচারী শাসক নমরুদ নিজেকে উপাস্য দাবি করেছিল, মানে নিজেকে উপাস্য দাবি করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তা মানতে পারলেন না। শাস্তি দেওয়ার জন্য নমরুদ তাকে জ্বলন্ত আগুনের কুণ্ডে নিক্ষেপ করল। আল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হও, শান্তিদায়ক হও।
তো আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্পর্শ করতেও পারল না। এটা কার হুকুমে? আল্লাহর হুকুমে। একমাত্র আল্লাহ তাআলাই শান্তিদাতা। যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদের শান্তি দেন, দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও শান্তি দিবেন। তার একটি গুণবাচক নাম হচ্ছে সালাম। সালাম অর্থ কি? শান্তিদাতা। তারপর দেখো আমরা আল্লাহ তাআলাকে পরম শান্তিদাতা বলে বিশ্বাস করব, তার কাছে শান্তি চাইব, সবার সাথে শান্তিতে বসবাস করব, শান্তির পক্ষে কি করব? কাজ করব। তাহলে আমরা শান্তিতে থাকবো, সুখে থাকবো, ভালো থাকবো। তারপর শিক্ষার্থীরা দেখো আর তারপর আছে কালিমা শাহাদাত। আমাদের কিন্তু কালিমা প্রথমটা কি? কালিমা তায়বা। কালিমা তায়বা কোনটা? পারো না সবাই? অবশ্যই পারো, জানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমাদের দ্বিতীয় কালিমা হচ্ছে কালিমা শাহাদাত। দেখো কালিমাতু শাহাদাতি, কালিমা অর্থ বাক্য, শাহাদাত অর্থ সাক্ষ্য দেওয়া। কালিমা শাহাদাত মানে সাক্ষ্য দেওয়ার বাক্য। এই কালিমা দ্বারা তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দিই। এর দ্বারা আমরা একমাত্র আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে কি করি? স্বীকার করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে সাক্ষ্য দিই। তাওহীদ ও রিসালাতের উপর কি আনি? ঈমান আনি। এটি ইসলামের মূল বিষয়। কালিমা শাহাদাত হলো, দেখো এখানে আরবি এবং উচ্চারণ দেওয়া আছে, আমরা উচ্চারণ কি করব? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শিক্ষার্থীরা এই শাহাদাত, কালিমা শাহাদাতের দুইটা অংশ আছে, মানে অর্থের সমান। প্রথম অংশ দেখো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এই প্রথম অংশ দ্বারা আমরা আমাদের স্রষ্টা, পালনকারী, রিজিকদাতা, পরম দয়ালু একমাত্র আল্লাহকেই মাবুদ হিসেবে স্বীকার করি। আর সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয়। ওয়াহদাহু দ্বারা আমরা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি করি। আর লা শারীকা লাহু দ্বারা শিরককে বাতিল বলে কি করি? ঘোষণা করি। তারপর দেখো কারণ শিরক হলো তাওহীদের বিপরীত। তাওহীদ হচ্ছে আল্লাহকে এক বলে স্বীকার করা, আর শিরক হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে কে মেলানো, মানে অন্যকে আল্লাহ বলে স্বীকার করা। তো এটা একদমই বেদাত। একজন মুমিন কোনো রকম শিরকে লিপ্ত হতে পারে না। আমরা জানি আল্লাহর কোনো শরীক নেই। দেখো দ্বিতীয় অংশটি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ হচ্ছে আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই দ্বিতীয় অংশ দ্বারা সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর বান্দা তেমনি তিনি আল্লাহর রাসূল। আমরা আল্লাহকে কি চিনতাম না, আল্লাহর সম্বন্ধে জানতাম না। কোনো কাজে আল্লাহ তাআলা কোন কাজে আল্লাহ তাআলা খুশি হন তাও আমরা কি জানতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পরিচয় কি করেছেন? জানিয়েছেন, তার বাণী শুনিয়েছেন, আল্লাহর ইবাদত করার নিয়ম শিখিয়েছেন। তিনি নিজে আল্লাহর বিধান পালন করে আমাদের তা হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর পথে চলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলব। তাওহীদ ও রিসালাতে বিশ্বাস হলো ইসলামের মূল কথা। ঠিক আছে শিক্ষার্থীরা, আবার দেখো জাতীয় কবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা বলবো তুমি কতই দিলে রতন বাই ব্রাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, ক্ষুধা তোমার মেহেরবানি, ক্ষুধা তোমার হুকুম তরক করি আমি প্রতিপায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বাংলায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তড়িয়ে দিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, ক্ষুধা তোমার মেহেরবানি। তো শিক্ষার্থীরা পরবর্তীতে দেখো আমাদের আরেকটি কালিমা আছে ইমানে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। তো শিক্ষার্থীরা আমাদের
এই চ্যাপ্টারটা আরো পৃষ্ঠা রয়েছে, আমরা প্রথম অংশ পড়বো। তো তাহলে এই 10 পৃষ্ঠায় পর্যন্তই আমাদের প্রথম অংশ। তো এই প্রথম অংশটুকু তোমরা খুব সুন্দর করে পাঠ্য বইটা সামনে নিয়ে রিডিংটি আবার পুনরায় বাসায় পড়বে এবং বুঝে বুঝে পড়বে, ঠিক আছে? তো চলো এই এতটুকু থেকে আমাদের কি কি আছে তা পড়ে নেই। প্রথমে আমরা পড়বো, আমরা কি পেয়েছি? শূন্যস্থান পূরণ পাবো, পেয়েছি। সেই শূন্যস্থান পূরণগুলো একটু পড়ে নিই। চলো, প্রথম কি কি আছে? যার ঈমান আছে তাকে বলে ড্যাশ। আমরা রিডিংয়ে যখন পড়ে এসেছি এগুলো কিন্তু পেয়েছি। তো এখন উত্তর দিবে তোমরা, ঠিক আছে? যার ঈমান আছে তাকে কি বলে বলো তো? যার ঈমান আছে তাকে বলে মুমিন। যার ঈমান আছে তাকে কি বলে? মুমিন। তারপর 2, আল্লাহ সালামুন অর্থ আল্লাহ কি হবে? শান্তিদাতা। আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। পরস্পরে দেখা হলে আমরা ড্যাশ দেই। আমরা কি দেই? আমরা সালাম দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ড্যাশ ও রাসূল। আল্লাহর কি রাসূল? আল্লাহর বান্দা ও রাসূল। তারপর 5 নাম্বার দেখো, মহান আল্লাহ এক ড্যাশ কি হবে? মহান আল্লাহ এক অদ্বিতীয়। তো শিক্ষার্থীরা এই শূন্যস্থান পূরণ 5টি খুব ভালো করে শিখবে, আর ভিতরের এই যে শব্দগুলোর বানানগুলো খুব সুন্দর করে শিখে তারপর খাতায় উঠাবে। তারপর পরবর্তীতে কি আছে দেখি, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। মানে এক পাশের বাম বাক্যাংশের সাথে অন্য পাশের মিল করতে হবে। তো এই পাশে হবে বাম পাশ আর এই পাশে হবে ডান পাশ। তো বাম পাশের এগুলো দেখি, এই যে দেখো, তো এটা মিলাতে হবে। তো শিক্ষার্থীরা কি হবে? মালিকের সাথে কোনটি হবে বলো তো? মালিক অধিপতি, কাদির সর্বশক্তিমান, সালাম অর্থ কি? শান্তি, আর কালিমা বাক্য। এই যে দেখো, তোমাদের সুবিধার্থে আমি উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছি। তোমরা সুন্দর করে বানান শুদ্ধ করে শিখবে, তারপর খাতায় দিবে। পরবর্তীতে কি আছে? সংক্ষেপে উত্তর দাও, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দেখো, আল্লাহ তাআলার 5টি গুণের নাম লেখো। কি হবে? আল্লাহ তাআলার 5টি গুণের নাম। আমরা যখন রিডিং করে এসেছি তখন আমরা আল্লাহর এই গুণবাচক নামগুলো পেয়েছি। তো চলো পড়ি। আল্লাহ তাআলার 5টি গুণের নাম হলো আল্লাহু মালিক অর্থ আল্লাহ মালিক, আল্লাহু কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহু সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা, আল্লাহ খালিকুন অর্থ আল্লাহ স্রষ্টা, আল্লাহ রাব্বুন অর্থ আল্লাহ পালনকারী। তারপর দেখো 2 নাম্বার, ঈমান কাকে বলে? ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলে? ঈমান বলে। তারপর 3 নং, মুমিন কাকে বলে? যার ঈমান আছে তাকেই বলে মুমিন। আসসালামু আলাইকুম এর অর্থ কি? আসসালামু আলাইকুম এর অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম এর অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। কালিমা শাহাদাত এর অর্থ কি? কালিমা শাহাদাত এর অর্থ সাক্ষ্য দেওয়ার বাক্য। তারপর দেখো, বর্ণনামূলক প্রশ্ন উত্তর, মানে বড় প্রশ্ন। প্রথমটি কি আছে? সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও। আমরা আল্লাহর পরিচয় দেখে রিডিং এ পড়ে এসেছি। চলো আরেকটু পড়ে নেই। আমরা মানুষ, আমরা নিজে নিজে সৃষ্টি হইনি, আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমরা যে পৃথিবীতে বাস করছি তাও নিজে নিজে সৃষ্টি হয়নি। এই সুন্দর পৃথিবীও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমাদের জন্য যা যা প্রয়োজন সেসবও তিনি সৃষ্টি করেছেন। কত বিশাল এই পৃথিবী! এতে আছে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল ও গাছপালা, আছে নানা রকম ফল ফলাদি ও ফুল ফসল, আরো আছে নানা রকম পশু পাখি ও জীবজন্তু। এই সবই সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি এসব সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমাদের মাথার উপর আছে দিগন্ত জোড়া বিশাল আকাশ। আকাশে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। পৃথিবীর চেয়েও লক্ষ লক্ষ গুণ বড় এক একটি নক্ষত্র। আরো আছে অসংখ্য ছায়াপথ আর নিহারিকা পুঞ্জ। এসব সৃষ্টি করেছেন কে? মহান আল্লাহ। তিনি সকল সৃষ্টির মালিক, তিনি সর্বশক্তিমান। মহান আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো কি নেই? শরীক নেই। তার সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছু নেই। তিনি অনাদি এবং অনন্ত, মানে তিনি আছেন এবং থাকবেন। তারপর দেখো 2 নং প্রশ্ন, আল্লাহ তাআলার কয়েকটি গুণের নাম লেখো। দেখো,
আল্লাহ তাআলার কয়েকটি গুণের নাম হলো, দেখো, ক আল্লাহ মালিকুন, আল্লাহু মালিকুন অর্থ আল্লাহ মালিক, মালিক অর্থ অধিপতি। পরম দয়ালু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের বসবাসের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। কত বড় কত সুন্দর এই পৃথিবী, এতে আছে পাহাড় পর্বত, খাল বিল, নদী নালা, পশু পাখি, জীবজন্তু, গাছপালা ও ফুল ফসল। এসবের মালিক কে? আল্লাহ। তারপরে খ আল্লাহ কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান, কাদির অর্থ সর্বশক্তিমান। আল্লাহর মতো শক্তি আর কারো নেই। সর্বশক্তিমান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষের জন্য এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন। পাহাড় পর্বত, সাগর মহাসাগর সৃষ্টি করেছেন। গাছপালা, পশু পাখি, জীবজন্তু এসব তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। সালাম অর্থ শান্তি, একমাত্র আল্লাহ তাআলাই শান্তিদাতা। যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদেরই শান্তি দেন, দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও কি করবেন? শান্তি দিবেন। তারপর দেখো 3 নাম্বার, আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ কি? অর্থ বুঝিয়ে দেখো। আল্লাহ কাদির, কাদির অর্থ সর্বশক্তিমান, তার মতো শক্তি আর কারো নেই। সর্বশক্তিমান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষের জন্য এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন। পাহাড় পর্বত, সাগর মহাসাগর সৃষ্টি করেছেন। গাছপালা, পশু পাখি, জীবজন্তু এসব তিনি সৃষ্টি করেছেন। এই আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, নীহারিকা পুঞ্জ, ছায়াপথ এসবই কি করেছেন? সৃষ্টি করেছেন সর্বশক্তিমান আল্লাহ। দিন হয়, আবার দিন শেষে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, রাত হয়, সর্বশক্তিমান আল্লাহ এর পরিবর্তন করেন। তিনি অসীম শক্তির অধিকারী, তার হুকুমে পৃথিবীর সবকিছু চলে, মহাকাশের সবকিছুই তার হুকুমে চলে। তার ব্যবস্থাপনায় চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র ও নীহারিকা পুঞ্জ কি করে? আপন কক্ষপথে পরিচালিত হয়। কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা সংঘর্ষ দেখা যায় না। মহান আল্লাহ আলো, বাতাস, আগুন, পানি সৃষ্টি করেছেন, তিনি এসব নিয়ন্ত্রণ করেন। আল্লাহ শাস্তি দিতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না। তিনি নমরুদ, ফিরাউনের মতো পরাক্রমশালী জালিম শাসকদেরও ধ্বংস করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের অবাধ্য সম্প্রদায়কে প্লাবনে ডুবিয়ে মেরেছেন। ছোট ছোট পাখি দ্বারা আব্রাহা বাদশার বিশাল বাহিনীকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। তারপর দেখো আল্লাহ শান্তিদাতা বাক্যটি বুঝিয়ে দেখো। আল্লাহ সালামুন, সালাম অর্থ শান্তি, আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। আমাদের মন যখন ভালো থাকে তখন শান্তি লাগে, শরীর ভালো থাকে মনে শান্তি থাকে। যখন আমাদের মন খারাপ হয় তখন শান্তি লাগে না, শরীর খারাপ হলেও মনে শান্তি থাকে না। সবাই আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমাদের রোগ মুক্ত করেন, আমরা সুস্থ হই, শান্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবসময় শান্তির জন্য কাজ করতেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় শান্তির জন্য কাজ করতেন। শান্তির জন্য অমুসলিমদের সাথেও সন্ধি করেছেন। একে অপরের সাথে দেখা হলে আমরা কি দিই? সালাম দিই, শান্তি কামনা করি। প্রচুর ধন সম্পদ থাকলেই শান্তি পাওয়া যায় না, একমাত্র আল্লাহ তাআলাই শান্তিদাতা। যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদের শান্তি দেন, দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও কি করেন? শান্তি দিবেন। তার একটি গুণবাচক নাম হলো সালাম। সালাম কথাটির অর্থ কি? শান্তিদাতা। তারপর দেখো 5 নাম্বার আছে কালিমা শাহাদাত, এর অর্থ সহ বাংলায় লেখো। দেখো কালিমা শাহাদাতটা আরবি লেখার দরকার নেই, শুধু উচ্চারণটা লিখবে আর বাংলা অর্থ সহ। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ হচ্ছে দেখো, কালিমা শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। শিক্ষার্থীরা যখন এই কালিমাটি লিখবে তোমরা কি করো? কালিমার মধ্যে বানানগুলো তোমাদের ভুল হয়, বানানগুলো যেভাবে আছে সেম হুবহু ওরকম লিখতে হবে। বানান যেন তোমাদের মতো করে লিখবে না, বানান যেভাবে উচ্চারণ লেখা আছে বইতে, পাঠ্য বইতে ওইভাবেই লিখবে, বানান শুদ্ধ করে লিখবে। তারপর 6 নং আছে
ইমান মুজমাল অর্থ সহ বাংলায় লেখো। দেখো ইমান মুজমাল অর্থ সহ নিচে দেওয়া হলো। ইমান মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এর অর্থ দেখো, ইমানে মুজমালের অর্থ আমি ঈমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি যেমন আছেন তিনি, তার সব নাম ও গুণাবলী সহ, আর মেনে নিলাম তার সব হুকুম আহকাম ও বিধিবিধান। শিক্ষার্থীরা খুব সুন্দর করে বানান শুদ্ধ করে শিখবে, তারপর খাতায় লিখবে। তো শিক্ষার্থীরা আশা করব কি আমি যা পড়ালাম তোমরা সব বুঝতে পেরেছো। তো আমাদের প্রথম অংশটা খুব ভালো করে তোমরা রিডিংটি আবার পড়বে, এবং এই রিডিং হতে আমরা যা যা পেয়েছি সব আমি দিয়ে দিয়েছি, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বড় প্রশ্ন, এগুলো ভালো করে শিখবে, খাতায় লিখবে। তো শিক্ষার্থীরা আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।